আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে রাত্রে চলে আসলাম আপনাদের সাথে ছোটোখাটো একটা রেসিপি শেয়ার করতে। আমি এখন রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি আজকে ডাউল বোনা করতেছি। তো এখানে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে রসুন সব কিছু ভেজে নিচ্ছি। বেশি করে তেল দিছিলাম। তো এগুলো ভেজে নেওয়ার পরে ওগুলো ভিডিও করতে পারিনি আসলে, পরে ভাবলাম একটু ভিডিও করিনি। তো এগুলো ভেজে নেওয়ার পরে এখন ডাউলটা দিয়ে দিচ্ছি। আগে আমি ডাউলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু ফুলে গেছিলো। তো ডিম দিয়ে ভুনা করব ডাউলটা। তো কে কেমন খাইছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমি আজকে শর্টকাট করে রান্না করতেছি, বেশি বুঝেন না, বেশি গোছানো ছিল না সব কিছু। তো সব কিছু একসাথে রেডি করে রান্না করতেছি। আর এখানে এই যে হলুদ দিয়ে দিলাম মাত্র পরিমাণ মতো, আপনার মতো হলুদ দিয়ে দিবেন, লবণ দিয়ে দিবেন। তো আমি এখানে আগেই সব বললাম না, সব কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে। ভেজে নেওয়ার পরে তারপরে ডাউলগুলো দিয়ে এখন ইচ্ছা মতো ডাউলগুলো ভেজে নিব। তো আপনাদের ভাইয়া আজকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো ঘরে কিছু ছিল না, ডিম ভাজি করতে বলছে। মুরগি ছিল, মাছ ছিল, এমনিতে কোনো সবজি ছিল না। তো পরে বলছিলাম যে আমি রাত্রে এগুলো খাইতে মন চাইতেছে না। তো পরে উনি মশার ডাল ছিল না, মশার ডাল রান্না করতে মন চাইছিল। তো পরে আসার সময় মশার ডাল নিয়ে আসতে। তো এখন আমি ভাবলাম যে মশার ডাল দিয়ে বুনো হইলো, তারপরে একটা ডিমও বুনো হইলো, তো একসাথে করে রেসিপি করব। তো কে কেমন রেসিপি করে খান অবশ্যই আমাকে জানাবেন। তা আমার তো খুবই খারাপ অবস্থা। আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে অনেকক্ষণ শুয়ে আসছিলাম, তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম কতক্ষণ, এখন রাতের 1:30 বাজে, বিশ্বাস করবেন কেউ? তো উনি আসতে আসতে দেরি হয়ে যায়, সপ্তাহ বৃহস্পতিবারে, আর রাত্রে আসতে আসতে অনেক লেট হয়ে যায়। আর আমি এখন রান্না করতেছি, আমার মাথা ঘুরাইতেছে। ইদানিং আমার অনেক ঘুম আসতেছে, জানি না কেন। সকাল সকালে ঘুম আসি যায়, আর ওষুধ খাই, তো পাহাড়ি অনেক ওষুধ খাওয়া পড়ে, এই কারণে হয়তো। আর এখানে এই যে ডিমগুলো আনি রাখছি, আর সবাই ইগনোর করবেন, এখানে আমার ওই যে প্লেট পাতিল মাজানোর ছাই রাখছিলাম, আর ডিম এনে রাখছিলাম, ডিমগুলা দেখাইছিলাম। আর লেবু কেটে রাখছি, যে সাথে সাথে তো খাওয়া শুরু করব, তাই আগেই লেবু কেটে রাখছি। আর এখানে এই যে ডাউলগুলো আমি ইচ্ছা পরিমাণে ভেজে নিতেছি। আপনারা কতটুকু ভাজেন আমি জানি না, আমার আমি যথেষ্ট ভাজি, তেল যতক্ষণ না উপরে উঠে যায় ততক্ষণ আমি ভাজি। দেখেন এই যে তেলটা একদম উপরে উঠে গেছে, ডাউলটা বাজতে বাজতে একদম লাল হয়ে গেছে। ভাজার পরে ডাউল এক ফাঁস হয়ে গেছে, আর তেলটা উপরে উঠে গেছে একদম বাজতে বাজতে। আমি এভাবে রান্না করি, আমার খুবই ভালো লাগে ডাউল এভাবে ভুনা করলে, জানি না কেন আমার খুব মজা লাগে, আর ভাতও অনেকগুলো খাইতে পারি। আর এখানে এই যে ভাজা শেষ, এখন পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে এগুলো কতক্ষণ আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ। আর আলু ভর্তা করতে আসছে আপনাদের ভাইয়া, আলু সিদ্ধ করছিলাম দুপুরবেলায়, আলু রান্না আর ভর্তা হয় নাই, আর এখন উনি ভর্তা করতেছে এখান দিয়ে, আর আমি এখান দিয়ে রান্না করতেছি। তো দুধ গরম করব, দুধও আনছে রাত্রের জন্য, দুধ গরম করব। আর এখানে এই যে দেখেন ডাউলগুলো ফুলা শুরু করেছে, আর আমি ওনাকে বললাম যে আলু ভর্তা থেকে আলু ভর্তাটা বেশি হয়ে গেছে, তা আলু কিছুটা আনি এখানে মইঠা দিতে। উনি গোটা গোটা করে এভাবে চাপ দিয়ে এভাবে দিয়ে দিছে। আলু দিলেও অনেক মজা লাগে, তো আমি আলু দিই না, কিন্তু এখন একটু আলু বেশি দেখে আমি বলছি যে দাও, হয়তো ভালো লাগতে পারে। আর এখানে আমি দুধ গরম করতেছি বললাম যে। আর এই যে ডাউলগুলো আস্তে আস্তে ফুলে গেছে, হালকা অর্ধেক হয়ে গেছে ডাউলগুলো। অর্ধেক হওয়ার পরে এখন আমি ডিমগুলো দিয়ে দিতেছি। আর ডিমগুলার খোসা এত পাতলা, ধরার ভাঙা লাগে না, চাপ দেওয়ার সাথে সাথে খোসাগুলো ছুটে আসে, এত পাতলা। আমি খুলতেছি আর হাসতেছি, আপনাদের ভাইয়া ভিডিও করতেছে। বললাম যে এটা কিসের ডিম আনছ? ও বলতেছে যে আমি তো আর ডিম পারি নাই, ডিম পারছে মুরগি ভালো জানে। তো এখানে এই যে ডিমগুলো দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে দিব। অনেকক্ষণ ঢাকনা দিয়ে দিলে এগুলো আস্তে করে সিদ্ধ হয়ে যাবে, আর এভাবে অনেক ভালো লাগে, জানি না কেন। এই যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি একটু উলটফালট করে দিব। আর কালারটা কেন জানি সুন্দর আসতেছে না, বলতে পারি না কালারটা সুন্দর আসতেছে না কেন। আর রেখে দেখেন কালারটা যথেষ্ট সুন্দর হয়েছে, আর সামনাসামনি তো আরও সুন্দর লাগতেছে। আর ওর খাইতেও অনেক মজা হয়েছিল। আমি নিজেরটাই নিজে প্রশংসা করতেছি, আমার থেকে অনেক ভালো লাগছে। আমি অনেকগুলো ভাত খাইছিলাম এটা দিয়ে। আর এটা রান্না করে দেখবেন, সব সময়ে কিছু না থাকলে এরকম রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আর এই যে দেখেন ডিমগুলো একদম চাকচাক রয়েছে, দেখছেন? ডিমগুলো ভাঙে কম, একদম চাকচাক রয় যদি নাড়াচাড়া না করেন। আর কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক টেস্টি হয়েছে। কিন্তু আমার তো পুরো 12টা বেজে গেছে, রাত্রে এতটা বাজে আমি রান্না করছি। তা আমি খাওয়া দাওয়া করে আমি একদম ঘুমিয়ে গেছিলাম, কিছুই আমি ধরিনি। আপনাদের ভাইয়া সব কিছু পরিষ্কার করছে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো লাগলে আমার পেজটাকে একটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।